হ্যালো গাইস, তো আমি নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি। তো চলো রেসিপিটা দেখা যাক। আমি এখানে কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার 1 টিস্পুন সাদা জিরে। সাদা জিরেটা একটু ভাজা হতে দেবো। ভাজা হয়ে গেলে এর মধ্যে দেবো ঘরে যে নর্মালি তৈরি হয় যে ডাল, যে কোনো ডাল হতে পারে সেটা, সেই ডালটা দিয়ে দেবো। অনেক সময় ডালটা বেঁচে যায়, তো সেই ডালটাই দিয়ে দেবো এর মধ্যে। 1.5 কাপ মতন, 1.5 কাপ ডালটা দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা করে নেড়ে নিলাম। তো এবার এর মধ্যে দিয়ে দেবো হোমমেড ভাজা মশলা। এখানে ভাজা মশলা দিলাম 3 টিস্পুন মতন। এই ভাজা মশলার রেসিপিটা তোমরা যারা যারা এখনও দেখোনি আমার চ্যানেলে রয়েছে, তোমরা এক্ষুনি গিয়ে দেখে নাও ভাজা মশলার রেসিপিটা। তো আমাদের এখন একটাই কাজ, সেটা হচ্ছে গিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে একদম এটা ডালটার থেকে একদম জলটা যে রয়েছে সেই জলটা আর যাতে না থাকে এরকমভাবে ডালটা করে নিতে হবে। ওটা একদম শুকনো, তোমরা দেখতেও পাবে সেটা সামনে। তো আমাদের কিছুক্ষণ পর পরই নেড়ে নিচ্ছি, যাতে এখন গ্যাসটা রয়েছে হাই ফ্লেমে, তো আমরা কিছুক্ষণ পর পরই নেড়ে নিচ্ছি যাতে ডালটা কড়াইয়ের সাথে না লেগে যায়। তো তোমরা এখন দেখতে পাচ্ছ ডালটা অনেকটাই শুকিয়ে এসছে। তো ডালটাকে আমি লাগাতার নাড়তে থাকবো, কারণ কড়াইতে এই সময় খুব বেশি করে লেগে যাবে। আর আমি গ্যাসটাকে আমি হাই ফ্লেমে রেখেছি যেহেতু, তো তোমরা যদি লো ফ্লেমে রাখো তোমরা আস্তে আস্তে একটু একটু করে নাড়তে পারবে। তো আমি হাই ফ্লেমে রেখেছি। তো এটাকে বারবার করে আমি নাড়ছি, কড়াইতে লেগেও যাচ্ছে অনেক সময়, আমি সেগুলোকে তুলছি। তো ওই ডালটাকে আরও আমি শুকিয়ে নেবো। তোমাদের অনেকেই মনে হতে পারে যে আমি এতদিন ভিডিও আপলোড করিনি কেন, তো সেই কারণটা আমি বলে দিচ্ছি। তো আমি ইউটিউবে আরও 2টো নতুন চ্যানেল খুলেছি, তো সেটা আমি গ্রুপ ওয়ার্ক করছি আর কি। একটার নাম হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড কমেডিয়ান্স, আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড কমেডিয়ান ব্লগস। তো স্ট্যান্ডার্ড কমেডিয়ান্সে মূলত আমরা ফানি ভিডিও তৈরি করে থাকি, আর স্ট্যান্ডার্ড কমেডিয়ান ব্লগস তোমরা নামটা শুনেই বুঝে গেছো, যেখানে ব্লগ তৈরি করা হয়। সেই ব্লগগুলো তোমরা যদি দেখতে চাও, ডেসক্রিপশানে এই 2টো চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা দুটোই সাবস্ক্রাইব করে নিও আর এরকমভাবে আমাদের ভালোবাসা দিতে থেকো। তো চলো রেসিপিটা এবার ফেরা যাক। তোমরা এখন দেখতেই পাচ্ছ ডালটা অনেকটাই শুকিয়ে এসছে। তো আমি ডালটাকে নাড়ছি আর ডালটাকে একটু ছড়িয়ে দিচ্ছি পুরো কড়াইটাতে, যাতে ভালো করে ডালটা শুকিয়ে যায়। তো এখন দেখছো ছড়িয়ে রেখেছিলাম 2 মিনিট মতন, তো দেখছো কতটা শুকিয়ে গেছে। আমি এখনও নাড়তেই থাকবো লাগাতার, আর এই ডালটাকে শুকাতে থাকবো। ডালটা প্রায় অনেকটাই শুকিয়ে এসছে, কিন্তু আমি ডালটাকে আরও শুকিয়ে নেবো। তো পুরোটা শুকানোর পরে আমি আবার দেখাচ্ছি। তো আমাদের ডালটা তো তোমরা দেখতেই পাচ্ছ পুরো একদম ফুলকো ফুলকো হয়ে গেছে। তো কেমন লাগলো বন্ধুরা এই হ্যাক রেসিপিটা? ঘরে বেঁচে যাওয়া ডাল থেকে একটা পুরআলা কচুরির মতন, ডালের পুরআলা কচুরি, যেটা আমাদের বাঙালিদের ফেভারিট একটা খাবার, জল খাবার। তো রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।